আসসালামু আলাইকুম। গত ভিডিওতে ঠিক যা যা বললাম সেম সেম জিনিসগুলো যে ডুপ্লিকেট করলে আপনার বিজনেসও খুব ভালো হবে ব্যাপারটা মোটেও এরকম না। ব্যাকএন্ডে অনেক কাজ করতে হয়। তবে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। যেমন আমি একটা ক্যাম্পেইনের আন্ডারে দুটো অ্যাড সেট ছিল, অ্যাড সেমি ছিল, যেখানে আমার একটা অ্যাড খুব ভালো পারফর্ম করছিল, একটা অ্যাড খুব ভালো পারফর্ম করছিল না। সো যে অ্যাডটা ভালো পারফর্ম করেনি আমি সেই অ্যাডটাকে অফ করে দিয়েছিলাম। যে অ্যাডটা ভালো পারফর্ম করছিল সেই অ্যাডটাকে আমি কন্টিনিউ পরবর্তীতে চালিয়ে গিয়েছি। দুইটারই কিন্তু বাজেট আমি সেম। এটা কেন করেছিলাম? সেম সিস্টেম, জাস্ট বোঝানোর জন্য যে একটা কাজ করে একটা কাজ করে না, যেটা ভালো কাজ করে সেটাকে কন্টিনিউ করা, যেটাকে ভালো কাজ করে না সেটাকে কন্টিনিউ না করা। এখন আপনারা অনেকে যারা নতুন অ্যাড ক্যাম্পিং চালু করছেন বা যারা নতুন অ্যাড ক্যাম্পিং করবেন, অনেকে তো বুঝতে পারবেন না যে অ্যাডটা কি ভালো পারফর্ম করছে কি ভালো পারফর্ম করছে না। এগুলো বোঝার অনেকগুলো কি ইন্ডিকেটর রয়েছে যেগুলো সবার পক্ষে বোঝা সম্ভব না। এখন আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে আপনাকে তো কিছু তো না কিছু তো একটা করতে হবে। আপনি আসলে তাহলে কি করবেন? আপনাকে সম্পূর্ণ গেম প্ল্যানটাই ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে, এবং সেটা কিভাবে হবেন এবং কিভাবে স্মার্ট হইতে হবেন সেই বিষয় নিয়ে মূলত আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। তবে অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, একটু টেকনিক্যাল কথাবার্তা। তবে এতদিনের এক্সপিরিয়েন্স, বর্তমানে ফেসবুক স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, কোন স্ট্র্যাটেজিতে কিভাবে কাজ করলে বিজনেস দ্রুত স্কেল হবে, আমরা এই ব্যাপারগুলো কেন শিখছি? এই ব্যাপারগুলো শিখছি কারণ এই ওয়েতে যাওয়ার পর একটা টাইমে যে আমরা আমাদের বিজনেসটাকে সেই হাই লেভেলে নিয়ে যেতে পারবো। সো সেটার জন্যই মূলত আমাদের এই জিনিসপত্রগুলো শেখা। সো আমরা যে অ্যাডটা প্রিভিয়াস ভিডিওতে রান করেছিলাম, এখন আমরা মূলত সেই অ্যাডটাতে যাব এবং দেখার চেষ্টা করব যে সেই অ্যাডটা কিভাবে কার্যক্রম করে। তবে একটা বিষয়, অনেকেই একটা প্রশ্ন করতে পারেন, এবং আমি গ্রুপে 2-3টা পোস্টও হয়তো এই ব্যাপারে দিচ্ছি, যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে সেল করে দেখানোর জন্য। এখন দেখেন, আমি যদি নতুন একটা প্রোডাক্ট নিয়ে সেল করি, যেই প্রোডাক্টটা নিয়ে আপনাদেরকে সেল করে দেখাবো, আপনারা সেম টু সেম প্রসেসিং করবেন। এর আগে এই জিনিসটা ঘটেছে এবং দেখা যাবে সেম প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাবে। বর্তমানে যারা ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে তারা লসের সম্মুখীন হবে। আমি আসলে কখনোই এই বিষয়টা করতে চাই না, কারণ আপনারা দেখেছেন 2020 সালে আমি 50 লাখ টাকা সেল করছিলাম এক মাসে। সো এখন এই স্টেজে সেগুলো কোনো ফ্যাক্টই না, এবং নিজের বিজনেসও তো আমি কন্টিনিউ করছি। এবং এবং এই সব কিছু ব্রেকডাউন আমি আমার বিজনেসের ব্রেকডাউনে আপনাদেরকে দেখাবো। আমি নতুন কোনো বিজনেসের ব্রেকডাউন দেখিয়ে সেই বিজনেস বা সেই মার্কেটটা আসলে নষ্ট করতে চাই না। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তবে আমি চাই সবসময়, যেমন আমি ওটা যদি দেখাই দিই, আপনারা কি করবেন, ওই সেম টার্গেট দিয়ে বারবার অ্যাড রান করবেন। এতে ডলার কস্ট বাড়বে, মার্কেট নষ্ট হবে। ই কমার্স সাইটটা আমরা চাই না যে কোনোভাবেই এই ইনফরমেশন বা এই ধরনের নলেজ কিন্তু খুবই পাওয়ারফুল। এই পাওয়ারফুল নলেজ এবং ইনফরমেশন দিয়ে এই মার্কেটটাকে নষ্ট করার উদ্দেশ্য আমার কখনোই না। ফ্রিতে শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে শিখতে পারেন, সেম স্ট্র্যাটেজিটা যাতে আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, অন্যের বিজনেসে না বা র্যান্ডম কোনো বিজনেসে না। আমি এখানে আসলে কখনোই অর্থলোভীদেরকে নিতে চাই না, বা অর্থলোভীদের জন্য আমার এই কোর্স না। আমার এই কোর্স শুধুমাত্র সেই সকল ডেডিকেটেড পিপলদের জন্য যারা বিজনেস করছে, অ্যাড স্ট্র্যাটেজি কাজে লাগাবে এবং আমার এই দেখানো স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে খুব দ্রুত একটা বিজনেসে স্কেল করতে পারবে। সো যেই ক্যাম্পেইনটা রান করছিলাম সেটা অলরেডি অ্যাক্টিভও হয়ে গেছে। যাক, আমাদের এই যে জিনিসটা কাজটা করতে হবে, আমাদেরকে মূলত এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে যাওয়ার পর আমাদের মেইন গেমটা যেখানে করতে হবে, আমাদের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্যাম্পেইন বাজেট অপশনটা আমাদেরকে অন করতে হবে। নর্মালি দেখেন আমরা অ্যাডের ডলারটা কোথায় সেট করি, আমরা কিন্তু সেট করেছিলাম এই যে ডেইলি বাজেটটা এখানে সেট করেছিলাম, কিন্তু এখন আমরা এখানে আর সেট করব না। আমাদের এই সম্পূর্ণ ডলারটা আমরা সেট করব এই জায়গাতে। দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন বাজেট $30, ডেইলি বাজেট এখানে চলে আসছে, এবং আমরা এইটাকে পাবলিশ করব। এবং এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ হয়ে গেছে। এখন আপনি এখানে আসলে আপনার ডেইলি বাজেটটা দেখতে পাচ্ছেন। তখন যখন আপনি থ্রি অ্যাডসেট, যে অ্যাডসেটগুলো আমরা অ্যাড করেছিলাম সেখানে যদি আসেন, এখানে কিন্তু এখন আর আপনি কোনো বাজেট দেখতে পাচ্ছেন না। দ্যাটস মিন আগে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটা অ্যাডে $10 করে যাচ্ছিল, কিন্তু এখন আর ইন্ডিভিজুয়াল ভাবে $10 যাবে না। আমরা সম্পূর্ণ ক্যাম্পেইনটার বাজেট করেছে $30। আগে কিন্তু এইখানে $30 শো করছিল না, আগে ডলার শো করছিল এখানে $10 পার ডে, কিন্তু এখন আমরা এইখানে সেট করেছি $30 পার ডে। কেন করলাম? সেট করাতে কি সুবিধা হলো? এবং এখানে আরেকটা জিনিস অপশন আছে, বিট স্ট্র্যাটেজি, হাইয়েস্ট ভলিউম। এটাই বা কেন? এইটা বোঝার জন্য আমাদের একটা স্লাইড বুঝতে হবে। স্লাইডটা হচ্ছে এইরকম। এখানে আমরা উপরের সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দুইটারই অফ। অফ মিন্স আগে তো অফ ছিল, মাত্র আমরা অন করলাম, কিন্তু অন করার আগের রেশিওটা আসলে কেমন ছিল?
আমরা যখন একটা ক্যাম্পেইন রান করেছিলাম, একদম প্রথম গত ভিডিওর একদম প্রথম অংশে একটা ক্যাম্পেইন রান করেছিলাম, ওই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেটই ছিল যেটার বাজেট ছিল $30, রাইট? ওকে, এখন ফেসবুকে আমি যখন ডেইলি বাজেট $30 দিই, তার মানে ফেসবুককে আমি বলে দিই দুনিয়ার যা কিছুই হোক তুমি এই $30 স্পেন্ড করো ডেইলি। এখন ফেসবুকের একটা রেশিও থাকে, ফেসবুক এটা 25% কম বেশি করে, কারণ আপনি যখন ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন দেন, ফেসবুক এটাকে সঠিকভাবে অপটিমাইজেশন করার জন্য এবং ফেসবুকের ব্যাকএন্ড থেকেই ধরে নেয় আপনি এই অ্যাডটা 7 দিন চালাবেন। তো 7 দিনে $210 একটা অ্যাড ক্যাম্পেইন হয়তো আপনি চালাবেন, যদি আমি ভুল না করি হিসাব। সো $210, আর অনেক ক্ষেত্রে আসলে ভুল হতে পারে, কারণ আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি কথা, অনেক কথার প্রসঙ্গে কথা বলতে গেলে কখনো ক্যালকুলেশন ভুল হতে পারে, সেটা আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো $210কে ফেসবুক অপটিমাইজ করবে, এবং অপটিমাইজ করার পর প্রতিদিন $30 পড়বে। ফেসবুক যাই হোক, আপনার সেল হোক বা না হোক, ফেসবুক যদি আপনাকে সেল দিতে পারে বা না পারে, আপনার ডলার ফেসবুক কেটে নিবে। এটা হচ্ছে কারণ ফেসবুক যেহেতু ইমপ্রেশনের ভিত্তিতে ডলারটা কাটে, তাই ফেসবুকের উদ্দেশ্য হচ্ছে 1000 মানুষকে ইমপ্রেশন করিয়ে ফেসবুক যদি $1 কাটে, তাহলে আপনি 30,000 মানুষকে ইমপ্রেশন করিয়ে ফেসবুক হয়তো বা $30 কাটবে, আর নর্মাল রেশিও যেটা বলে। তো $30 স্পেন্ড করে ফেসবুক আপনাকে সেল দিবে 60টা। এটা আমি একদিনের রেশিও বলছি, 7 দিনের রেশিওতে যাচ্ছি না। ফেসবুক আপনাকে সেল দিবে 60টা। এর বেশি যদি সেল না হয়, ফেসবুক কিন্তু ডলার খরচ করে ফেলবে, কিন্তু আপনি সেল আর বাড়াতে পারবেন না। এটা ছিল আমরা যখন শুধুমাত্র একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট দিয়েছিলাম। এখন যখন আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে 3টা অ্যাড সেট দিলাম, যেটা আমাদের ভিডিওতে ছিল, তখন প্রত্যেকটা অ্যাড সেটে $10 করেছিল। এখন প্রত্যেকটা অ্যাড সেটে $10 করার কারণে একটা অ্যাড সেট হয়তো বা মোটামুটি খারাপ পারফরমেন্স করছে, যেখানে দুইটা সেল আসছে কিন্তু ডলার স্পেন্ড হয়ে গেছে। আরেকটা অ্যাড সেটে 4টা সেল আসছে কিন্তু ডলার স্পেন্ড হয়ে গেছে। আরেকটা অ্যাড সেটে 1 2 3 4 5 6টা সেল আসছে কিন্তু ডলার স্পেন্ড হয়ে গেছে। এখানে হয়তো বা একটা সেলের জন্য $5 গেছে, এখানে একটা সেলের জন্য হয়তো বা আপনার $2.5 করে গেছে, এখানে একটা সেলের জন্য হয়তো বা $1.75 করে গেছে। অ্যাভারেজে $30 মিলায়া ফেসবুক আপনাকে সেল দিছে 12টা। এটা কিন্তু অবভিয়াসলি এটার চেয়ে এটা বেটার, দেখি বোঝা যাচ্ছে। এখানে $30 একটা অ্যাড সেট ভালো পারফর্ম করুক আর খারাপ পারফর্ম করুক, ফেসবুকের ইস্যু না। কেন ইস্যু না? আমাদের অ্যাড তো পড়েছে এই জায়গাতে। আমরা যখন একটা অ্যাড রান করেছিলাম, তো এই যে এই সিনারিওটা আমরা যখন দেখতে পাচ্ছি, তখন আমাদের অ্যাড ছিল এই অংশে, এবং আমরা যখন এই সিনারিওটা অন করছি, তখন আমাদের 3টা অংশে অ্যাড ছিল। এখান থেকে হয়তো আমরা 7টা সেল পেলাম, এখান থেকে হয়তো বা 2টা সেল পেলাম, এখান থেকে হয়তো বা 5টা সেল পেলাম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটা করলাম, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ যে জিনিসটা করলাম, সেইটা করার পর আসলে কি হলো দেখেন। এই সিনারিওটাকে আমি আবার এখানে নিয়ে আসছি, যেখানে একটা অ্যাড সেট থেকে আমি 4টা সেল, একটা অ্যাড সেট থেকে আমি 6টা, একটা থেকে 2টা। এগুলো কেন হচ্ছে? কারণ এগুলো অ্যাড সেট লেভেলে বাজেট দেওয়া ছিল। এই যে আমরা যদি আসি, এই যে এই অ্যাড সেট লেভেলে বাজেটগুলো দেওয়া ছিল, কিন্তু আমরা তো এখন ক্যাম্পেইন দিয়েছি হয়েছে এই পুরা বাজেট সেট করেছি ক্যাম্পেইনের আন্ডারে। তো ক্যাম্পেইনের আন্ডারে করার কারণে এই $30 10 10 10 এই $30 চলে গেছে এইখানে। ওকে, এখন সিনারিও কি হয়েছে? আমাদের একটা অ্যাডসেট ভালো পারফর্ম করে নাই, সমস্যা নেই, এইখানে ফেসবুক টাকা খরচ করবে না। একটা সেল করার পর যখন দেখলো ফেসবুক এখানে ক্যাম্পেইন ভালো করছে না, ফেসবুক এখানে অ্যাডসেট বন্ধ করলো। অ্যাডসেট 2তে যে দেখলো এখানে মোটামুটি ভালো পারফর্ম করছে, এখানে ফেসবুক মোটামুটি একটা ডলার স্পেন্ড করবে। সে এখানে ফেসবুক $5 স্পেন্ড করে কোনো সেল পাচ্ছে না, বা একটা সেল পেলো, ফেসবুক এখানে টাকা খরচ করা বন্ধ করে দিবে। এখানে স্পেন্ড করে $10 স্পেন্ড করে ফেসবুক দেখছে না এখানে ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, ফেসবুক এখানেও বাজেটিং বন্ধ করে দিবে। ফেসবুক এখানে আসলো, এখানে এসে দেখলো ওয়াও এখানে সেল হচ্ছে, ফেসবুক এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেই ফেসবুক 10টা সেল দিয়ে দিচ্ছে, এবং এখানে 5টা, এখানে একটা। ওভারঅল চিন্তা করলে কিন্তু এখানে 16টা সেল, যেটা এটার চেয়ে এই সেলের অ্যামাউন্টটা বেশি। কারণ এখানে বলাই আছে ক্যাম্পেইন, ফেসবুক যেই অ্যাডসেটটাতে ভালো পারফরমেন্স পাবে, ফেসবুক ওই অ্যাডসেটটাতেই ডলার পুশ করা শুরু করবে। কারণ দিন শেষে ফেসবুকের তো আপনাকেও হ্যাপি করতে হবে, কারণ ফেসবুকের রেভিনিউ জেনারেট করার এটা একটা বড় মাধ্যম। যারা আমরা ফেসবুকে ডলার স্পেন্ড করি বা অ্যাড স্পেন্ড করি, আমাদের টাকা থেকে কিন্তু ফেসবুক একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করে। তো সব একটু হাসি চলে আসছে,
সব অ্যাডভার্টাইজাররা যদি ফেসবুক থেকে চলে যায় তাহলে ফেসবুক চলবে কিভাবে? তাই দিন শেষে ফেসবুকের আপনাকেও খুশি করতে হবে, কিন্তু আপনাকে খুশি করবে তখনই যখন আপনি স্মার্ট হবেন। ফেসবুকও চায় যে তার যে ক্লায়েন্ট তারা যাতে স্মার্ট হয়। তো সেটা করার জন্য মূলত আপনি যখন অ্যাড সেটটা ওপেন করে দিবেন, ক্যাম্পেইনে যখন বাজেট দিবেন, তখন যেই অ্যাড সেট থেকে ফেসবুক ভালো সেল পাচ্ছে সেটাকে পুশ করার চেষ্টা করবে। যেমন কি হবে এখানে সিস্টেমটা, ফেসবুক এখান থেকে ভালো সেল পাচ্ছে, ফেসবুক এখানেই ডলার ইনভেস্ট করতে থাকবে। এখানে সেল পাচ্ছে না, এখানে যখন 1000 ইমপ্রেশন যে দেখবে যে ফেসবুক এখানে অবস্থা ভালো না, ফেসবুক আর এখানে ডলার খরচ করবে না। ফেসবুক অ্যাডের পারফরমেন্স বাজে এটা ভেবে ফেসবুক এখান থেকে চলে আসবে। তারপর ফেসবুক এখানে ধরেন স্পেন্ড করা শুরু করলো। তো এইখানে স্পেন্ড করা শুরু করার পর যখন দেখলো 1000 স্পেন্ড করার পর রেজাল্ট ভালো না, ফেসবুক এখানেও স্পেন্ড করবে না, বা এখানে ধরেন 2-3 হাজার পর্যন্ত ইমপ্রেশন নিল, সেল ভালো না, ফেসবুক এখানে চলে আসলো। এখানে চলে আসার পর যখন ফেসবুক দেখলো ওয়াও এখানে তো সেল ভালো হচ্ছে, ফেসবুক এখানে ডলার পুশ করা শুরু করবে। এবং আলটিমেটলি দিন শেষে আপনি যেহেতু একজন স্মার্ট উদ্যোক্তা, আপনি অন্যদের চেয়ে বেশি সেল পাবেন। তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু অর্গানিকলি এবং অপটিমাইজ করতে পারিনি। হ্যাঁ, আমরা যে সিস্টেম দেখলাম আপনাদের কাছে মনে হচ্ছে এটা অনেক অ্যাডভান্স, বাট টু বি অনেস্ট এটা বেসিক। এটা বেসিক। এই বেসিক ইনফরমেশনও হয়তো বা আপনাদের মাথার উপর দিয়ে গেছে, কিন্তু এটা খুবই বেসিক, এবং আমরা এগুলোই আমাদের নিজের বিজনেসে, আমাদের ক্লায়েন্টদের বিজনেসে অ্যাপ্লাই করি। এর চেয়েও আরও আপনি অর্গানাইজড ওয়েতে করতে পারবেন, এর চেয়েও আরও অনেক বেশি সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারবেন। এটা কিছু ইনফরমেশন তো এখানে থাকে, আমি সব ইনফরমেশন তো আর এভাবে ওপেনলি দেওয়া সম্ভব না। যখন আপনি এই ডেইলি বাজেটটা চেঞ্জ করে যখন এটাকে আপনি লাইফ টাইম বাজেটে নেবেন, তখন এখানে প্রচুর গেম চেঞ্জ হয়ে যাবে। তবে লাইফ টাইম বাজেটটা নিলেই যে হয়ে যাবে ব্যাপারটা মোটেও তেমন না। এখানে অনেক কিছুর অপটিমাইজের ব্যাপার আছে। এখন আপনি চিন্তা করেন, আপনি যখন এই জিনিসটাকে এইভাবে অপটিমাইজ করলেন, এই যে এইভাবে যখন আপনি অপটিমাইজ করলেন, এবং অন দ্য আদার হ্যান্ড আপনার যখন কন্টেন্টটাও আপনি অপটিমাইজ করবেন, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট যখন আপনি দিবেন ফাইনাল স্টেজে, ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ সেল আপনি জেনারেট করতে পারবেন? আপনারা সবাই বলেন ফেসবুকে রিচ কম, ফেসবুকে সেল দেয় না, ফেসবুকে আপডেট আসছে, উমুক হয়েছে তুমুক হয়েছে। আরে ভাই, আপনারা কি এগুলা অ্যাপ্লাই করতেছেন? কয়জন মানুষ এগুলো অ্যাপ্লাই করতেছেন? অ্যাপ্লাই করার পর বলেন আপনাদের রেজাল্ট কি। এখন এই যে স্ট্র্যাটেজিটা আপনাকে অ্যাপ্লাই দেখাই দিলাম না, আপনি এখন এইটাই অ্যাপ্লাই করা শুরু করবেন। আমি জানি অনেকেই আপনারা এটা অ্যাপ্লাই করবেন, এবং মার্কেটে নতুন কিছু হয়তো বা এটা আপনাদের জন্য। আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন তখন কি হবে জানেন? এই জিনিসটাও একটা রেড ওশন হয়ে যাবে। তখন এর খেলতে হবে আসলে কন্টেন্ট দিয়ে। তখন আর এই স্ট্র্যাটেজি, এগুলো তো আসলে টেকনিক্যাল টার্ম, যেমন এটা ফেসবুক আপনার জন্য যেরকমভাবে কাজ করে, ফেসবুক অ্যালগোরিদম আমার জন্য একই রকমভাবে কাজ করে। কিন্তু আমার কন্টেন্ট যেভাবে কাজ করবে আপনার কন্টেন্ট সেভাবে কাজ করবে না, বা অন্যের কন্টেন্ট যেভাবে কাজ করবে আপনার কন্টেন্ট সেভাবে কাজ করবে না। এই ব্যাপারগুলো বুঝতে হবে। তবে এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের আরেকটা জিনিসও সংক্ষেপে বুঝতে হবে, যে জিনিসটা আমি এখন একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি জিনিসটা কি, আপনি যদি এই যে সব কিছুরই এখানে একটা আইকন দেখবেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিস ডিটারমাইন দ্য বিট স্ট্র্যাটেজি অফ ইচ অ্যাড সেট ইন ইয়োর ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিস। আর এটা আপনারা এখানে লার্ন মোর পরে আরও পড়তে পারবেন, বাট আমি একটু সহজে বোঝানোর জন্য বুঝাই। সেটা হচ্ছে আপনি যখন এখানে এডিট অপশনে আসবেন, এখানে 4 ধরনের বিট স্ট্র্যাটেজি আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটা যেহেতু ই কমার্স নতুন একটা অ্যাড ক্যাম্পেইন, এখানে ROS নামে একটা বিট স্ট্র্যাটেজি আসার কথা, সেটা আসলে আসে নাই। এটা পুরাতন অ্যাডগুলোতে পাওয়া যায়। যেমন এখানে আসলে আপনি দেখবেন results are based on your performance goal at the ad set level if you choose the কস্ট পার রেজাল্ট গোল ROS। এই যে ROS গোল, এটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশনে, এটা অন্য অ্যাড অ্যাকাউন্টে আবার আমার আছে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেন্ড করার পর আপনার এই ROS অপশনটা এনাবল হয়। কখন এনাবল হয়? তার কারণ হচ্ছে ROSটা যখন আপনার 100টা সেল হয় প্রিভিয়াস 7 ডেজে, তখন একটা আইডিয়া জেনারেট করে এই ROS গোলটা হয়। এটার স্ট্র্যাটেজিটা আগে বলি। এই ROS এর ব্যাপারটা হচ্ছে আপনি ফেসবুককে একটা বাউন্ডারি দিয়ে দিবেন যে আমি তোমাকে $100 দিব, তোমার আমাকে $500 ব্যাক করতে হবে। এরকম একটা স্ট্র্যাটেজি মূলত রিটার্ন অন অ্যাড স্পেন্ড গোল। এটা যেহেতু আসছে না, আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো না। ইন ডিটেলস হয়তো আরও অ্যাডভান্স কখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো এখানে অ্যাড শিডিউলিং টাইম আছে, আমরা যাই হোক এগুলোতে না যে আমরা হাইয়েস্ট ভলিউম এই বিট স্ট্র্যাটেজিটা কেন বলছি, কারণ এর পরবর্তী ভিডিওতে আমি একদম কন্টেন্ট সকল কিছু, এর পরবর্তী ভিডিওটা দেখলে আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে। তার জন্য আমাদের এই বিট স্ট্র্যাটেজিটা জানতে হবে। এই বিট স্ট্র্যাটেজি হাইয়েস্ট ভলিউম মানে হচ্ছে গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইয়োর বাজেট। আমরা সবাই এভাবেই রান করি, যে এটার মানে হচ্ছে ফেসবুক এক একটা
এক একটা সেলের জন্য কি পরিমাণ ডলার কাটবে এটা সম্পূর্ণ আপনি ফেসবুককে উল্লেখ করে দিলেন যে একটা সেলের জন্য কি পরিমাণ টাকা তুমি কাটতে পারো। বা ফেসবুক আসলে এটা সবসময় ফেসবুক হাইয়েস্ট ভলিউম দেয়, যে এটার মূল প্রেক্ষাপট হচ্ছে $30 ইউজ করে ফেসবুক আপনাকে হাইয়েস্ট ভলিউম দেওয়ার চেষ্টা করবে, মানে হাইয়েস্ট সেল দেওয়ার চেষ্টা করবে। সেকেন্ড অপশন হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। আপনি যদি কস্ট পার রেজাল্ট গোল ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাভারেজ কস্ট পারচেস কত দিতে চান। এটা যদিও বা অন হয়ে গেছে, আমি নতুন একটা অ্যাড ক্যাম্পিং দিয়ে, এটা যেহেতু অন হয়ে গেছে সো আমি এটাকে অফ করে দিই। আমি নর্মালি আরেকটা অ্যাড ক্যাম্পিংয়ে যাই, সেলসে যাই, কন্টিনিউ করি। এখন আমি আর কোনো কিছু অ্যাড করবো না, আমি একদম ডাইরেক্টলি আপনাদেরকে এগুলো দেখাবো। অন করলাম, এখান থেকে আপনি হাইয়েস্ট ভলিউম থেকে আমি চাচ্ছি যে আরও এসে আবার এখানে চলে আসছে, এটা যেহেতু কস্ট পার রেজাল্ট গোলটা ক্লিক করলাম, এখানে কিছু আসছে না। এটা কোথায় আসবে? এটা আসবে এই ওয়ান অ্যাড সেটে। ওয়ান অ্যাড সেটে আসার পর এই কাজগুলো একটু আমি দ্রুত করছি। আপনি যখন বলে দিবেন যে আপনি প্রতিটা সেলের জন্য $1 দিবেন, এই যে এখানে দেওয়াই আছে, তখন ফেসবুক চেষ্টা করবে এই $1 মধ্যেই আপনার এক একটা সেল জেনারেট করে দেওয়ার জন্য। এখানে আপনি $2 দিলে $2 মধ্যে সেল করবে। এগুলো আসলে অকশন। এই অকশনের ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার হয়ে যাব। এখানে আরেকটা অপশন আছে, আদার অপশন বিটক্যাপ। বিটক্যাপে আর কস্ট পার রেজাল্ট গোল্ডের মধ্যে পার্থক্য কি? কস্ট পার রেজাল্ট গোলের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আসলে অ্যাভারেজ একটা রেশিও চিন্তা করে, যে আপনি $1 দিয়ে আপনার বাজেট হলো $30, তার মানে আপনার কয়টা সেল আসার কথা? 30টা সেল আসার কথা। এখন কিছু সেল করার জন্য ফেসবুক $1.02 $1.20 খরচ করবে, কিছু সেলের জন্য ফেসবুক 80 সেন্ট খরচ করবে। ওভারঅল আপনার ফুল ডে রেশিওতে আপনি প্রতিটা সেল $1 পাবেন। এবং কস্ট বিট ক্যাপ হচ্ছে আপনি কোনোভাবেই $1 বেশি ফেসবুক বিডে যাবে না, অকশনে যাবে না। এগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা, অনেক বড় বিস্তর আলোচনা হয় এগুলো নিয়ে। আমি জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ কস্ট পার রেজাল্ট গোল বা এই বিট স্ট্র্যাটেজিটা আমাদের পরবর্তী ভিডিওর জন্যই লাগবে, যার কারণে আমি জিনিসটা বুঝাচ্ছি। এখন একটা প্রশ্ন আসলে আসে যে ভাই আমার প্রোডাক্টের জন্য পারফেক্ট কস্ট পার রেজাল্ট গোল অ্যামাউন্ট কত? এখন এইটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। এখানে ডিপেন্ড করে কন্টেন্ট, এখানে ডিপেন্ড করে প্রিভিয়াস স্ট্র্যাটেজি, এখানে ডিপেন্ড করে আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়স, অ্যাড অ্যাকাউন্ট থেকে কত পরিমাণ ডলার আপনি স্পেন্ড করছেন, এভরিথিং। সো এখানে অনেক ধরনের কাজকর্ম আপনাকে করতে হবে এই কস্ট পার রেজাল্ট গোল। ধরেন এখন আপনি ফেসবুকে আপনি যে চিয়া সিডের বিজ্ঞাপন দিচ্ছেন, এই চিয়া সিডের প্রত্যেকটা সেলের জন্য $2 করে খরচ হচ্ছে। ফেসবুকে সবারই ধরেন $2 করে খরচ হচ্ছে। এখন আপনি এসে দিয়ে রাখছেন $1, তাহলে কি আপনার সেল হবে? অকশনে তো আপনাকে জিততে হবে। তবে হ্যাঁ, হবে। কিভাবে হবে এটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং এই ভিডিওগুলো কেমন হচ্ছে, ইন্টারেস্টিং হচ্ছে কিনা, এবং এই ধরনের ইনফরমেশন এত হাই ভ্যালু আপনাদেরকে এর আগে কেউ টাকা দিয়েও প্রোভাইড করছে কিনা গ্রুপে পোস্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা পোস্টে আমি অনুপ্রাণিত হব। দেখেন ভাই, আপনাদেরকে উইদাউট এনি কস্ট, কোনো টাকা পয়সা ছাড়া আমি যে পরিমাণ ভ্যালু দিচ্ছি, বাংলাদেশে এই পরিমাণ ভ্যালু এখনো পর্যন্ত আমার দেখা মতো আর কেউ দেয় নাই। ফ্রি তো দূরের কথা, পেইডেও দেয় নাই, পেইড কোনো কোর্সেও আপনি পাবেন না। কিন্তু আমার মনে হচ্ছে এই ই কমার্স ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, মানুষজন ভুল ইনফরমেশন পাবে। এখনও কিছু কিছু নামধারী এজেন্সি আছে যারা দেখা যায় কাজকর্ম কোনো নাম নাই, শুধুমাত্র ওই যে আপনার দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম বুস্ট অপশনে যে ক্লিক মেরা দেয়। তো এই ধরনের কিছু মানুষের জন্য এই ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখবেন এই যে আমি বলছি এই বিট স্ট্র্যাটেজি, কস্ট পার রেজাল্ট গোল, বিট ক্যাপ, এগুলো এখন শুনতে পারতেছেন না, কিছুদিন পরে কি হবে জানেন? দেখবেন বিভিন্ন এজেন্সি এগুলো বলা শুরু করতেছে। তারা কিভাবে জানছে? তারা আমার এই ভিডিওগুলো থেকে জানছে। কারণ এতদিন তারা আপনাদেরকে বলে নাই, এতদিন তারা আপনাকে অ্যাডভান্স বাজেট অপটিমাইজেশনের কথা বলে নাই, এখন বলতেছে। তার মানে তারা এখন জানতেছে। সো এখন যেহেতু জানতেছে, আপনার উচিত এই জিনিসগুলো সম্পর্কে জানা। আপনি নিজে মার্কেটিং করেন বা যাকে দিয়ে মার্কেটিং করান, দিন শেষে মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল আপনার জানা উচিত। আপনি হয়তো বা এত কিছু নিজে করবেন না, কোনো একটা এজেন্সি দিয়ে করাবেন, অথবা আপনি হয়তো বা বিচ কেয়ার আইটি বা আমার এজেন্সির হেল্প নেবেন। এখন আমি আসলে আপনাকে কাজটা ভালো মতো করে দিতে পারছি কিনা, বা অন্য কোনো এজেন্সি আপনাকে ভালো মতো কাজটা করে দিতে পারছে কিনা, এইটার ব্যাকএন্ডে আপনারও জানা উচিত, আপনারও এই ডাটাগুলো অ্যানালাইসিস করা উচিত। তাহলেই না হয় আপনি দিন শেষে একটা ভালো রেজাল্ট পাবেন। সো আবারও বলছি, বিষয়টা মাথায় রাখবেন, এই স্ট্র্যাটেজি ফলো করে আপনাকে আগাতে হবে, তাহলেই দিন শেষে আপনি সফলতার দেখা পাবেন ইনশাল্লাহ।